এই যে এনামুল সাহেব কত সুন্দর বক্তব্য দিল। এই ছেলেদেরকে কথা বলতে দেন 2 লাইনে বলতে পারবে না। ওই যে ওখানে সমন্বয় আছেন 2 জন, হ্যাঁ, ওরা ফার্স্ট, ওরা কথাবার্তা শিখছে। তো সবাইকে কথা বলতে হবে দেশের জন্য, দেশের ভালোর জন্য, দেশ নীতিমুক্ত করার জন্য। সবাইকে যার যার জায়গা থেকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এগিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে এই যে সাইবার ক্রাইম যে বিষয়টা দেখবেন, কত মেয়ে কত ছেলেরাও নির্যাতিত হয়, তাই না? হ্যাঁ, বিভিন্ন ভাবে এই যে সাইবার ক্রাইমের যে বিষয়গুলো কত নির্যাতিত হচ্ছে। এটা কেন হচ্ছে? যে আমরা 2 টাকা কি পাই, ডাটা কিনতে পারে, আর আমাদের অভিভাবকদের এর উপরে কোনো মনিটর নাই, নজরদারি নাই। তারপরে ট্রাফিক আইন, আরেকটা বিষয় যেটা বলবো, ট্রাফিক আইন আমরা কতটুকু মানি? একটা রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে কি, বড় রাস্তায় সর্বোচ্চ 5 জন। বাংলাদেশে এমন একটা জাতি, আমরা বাঙালি জাতি এমন জাতি যে দড়ি দিয়ে ট্রাফিক, দড়ি বাঁধতে হয়, কথা তো শুনি না, দড়ি বাঁধতে হয়, দড়ি ছিঁড়ে কি করে চলে যায়। এই যে ট্রাফিক আইন তো একটু মানতে হবে। আপনি একটা ফাঁকা রাস্তা পালেন, দেখেন রাস্তা কি, আপনি যে একজন অটোতে বসে আছেন, আপনি যাত্রী তো, আপনার অটো যে ডানের রাস্তা ব্লক করে গেল, আপনি কিছু বলছেন? হ্যাঁ, আপনার একটা দায়িত্ব আছে না? আপনি জীবনে বলবেন না ভাই তুমি এই রাস্তা ব্যবহার করো না, বাম পাশের রাস্তা তো জ্যাম, ডানের রাস্তা যদি ব্লক করে ওই পাশ থেকে গাড়ি কোন দিকে আসবে? আসার সুযোগ আছে? সুযোগ নাই। এখন আপনি নিজেরাই জ্যাম পাঠাইলেন, নিজেরাই বসে রয়েছেন, আবার সামনে দূরে যদি ট্রাফিক পুলিশ দেখেন, তার চতুর্দিকে উত্তর মেরে দিচ্ছেন এর মধ্যে, দিবেন কিনা? হ্যাঁ, তো এই দায়িত্ব আপনার, প্রথম আপনার জনবল অনুযায়ী ট্রাফিক ডিউটি করে 2 জন 3 জন। আপনারা যদি আইন কানুন না মানেন, তাহলে তো এই 2 জনের পক্ষে ভাই সম্ভব না। সম্ভব? তো আমি আশা করি এই যে আমি কথাগুলো বললাম আজকের এই প্রোগ্রামে, আপনারা এগুলো একটু করে মেনে চলবেন। নিজেরা তো মানবেনই, আপনার পাশে আপনার সহযোগী 10 জন 20 জন যাই আছে তাদেরকেও মানতে বলবেন। আমরা নিজেরা চেঞ্জ হব আগে। আমরা যদি না মানি তাহলে তো আমাদের দেশটা উন্নত হবে না, দেশকে আমাদের উন্নত করতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে শিখান না, এই টুকটাক জিনিসগুলো শিখান, অসুবিধা